মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে, আজকে যাচ্ছি আবার ঘুরতে। এখন প্রায় 6:42, 6:30 পড়েছে, এবার অনেক 40 জনের ব্যাপার আছে, তো এখনও কেউ ওঠেনি। তো কি সুন্দর আমাদের এইটা পেছনে, এটা কটেজ, এই কটেজটাই আমরা আছি। আর এখানে হচ্ছে পুরো মানে সামনে পুকুর, সামনে হচ্ছে ধান চাষ হচ্ছে সব কিছু, তো সুন্দর ব্যাকগ্রাউন্ড আর বিভৎস ঠান্ডা। তো দেখা যাক, আমরা বোটে যাচ্ছি এখন। এরপর কোথায় ঘুরতে যাই সেটা আমি পুরো ডিটেলসে জানাবো, দেখতে থাকুন। এই যে সাথে আমার মা আছে, হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ছোট্ট একটা গাছে নারকেল হয়েছে, সুন্দর পুকুর, এই যে দারুণ লাগছে। আমি তো দেখিয়েছিলাম হচ্ছে বিকেল নাগাদ এসছি। তো এই সুন্দর ছোট ছোট কটেজ, এটা বাইরে যাওয়ার জায়গা। হোটেল ডলফিনে আছি আমরা। কি এই ভেতর দিয়ে যেতে হবে? কোথায় দোকানগুলো মা? এই যে দোকানগুলো লাইটটা জ্বলছে ওইগুলো। কি সুন্দর লাগছে ভিডিওটা। এর কালকে জ্বর হয়েছিল না? এই তো জ্বর ঠিক আছে, শরীর নাচে ঠিক আছে, নাচার আবার ঠিক আছে না? বোর্ডের কাছে চলে এলাম, সুন্দর ওয়েদার, মাথার উপরে সূর্য। এমা আজকে ওনারাও আগে এসছে। হ্যাঁ, আগে থাকি। হ্যাঁ, আমরাও উঠেছি, শুধু এসে দাঁড়িয়ে থাকতে হবে। কোথায় সুলতানা কই? আমাদের বোট কই গো? ওই তো সুলতানা। ঠান্ডা খুব খাওয়া ভালো। একদিনে খেয়ে কি আর, এই যে আমাদের বোর্ড আসছে। হ্যাঁ, দেখে এরকম মনে হয়, বোর্ড অনেক বড়। আমাদের জন্য কিন্তু বোটটা টানছে। ফাইনালি চলে এলাম আমরা বোর্ডে। সুন্দর রোদ, এই যে কুয়াশাও, এত ভালো লাগছে একদম। তো দিনের শুরুটা খুব ভালো হয়েছে, দেখি শেষটা কেমন ভালো হয়। ব্রেকফাস্ট বোর্ডেই দেবে, লাঞ্চও বোর্ডে, তারপরে ওখানে আবার কালকে যেরকম দেখিয়েছিলাম, কালকে অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ ছিল, সকালবেলা উঠেছি, এই জন্য আমি কন্টিনিউ ভালো করতে পারিনি। তো দেখতে থাকো। সুন্দর ঝলমলে রোদ উঠেছে, এত ভালো লাগছে, জলের মধ্যে পুরো পড়েছে রোদটা। এখানে পুরো জঙ্গল, ভিউটা দেখো, এনজয় করো। আবার নেক্সট আমি স্টপটা দেখাচ্ছি।
এবার রোদটা, এই রোদটা ভালো লাগবে, পরের রোদটা ভালো লাগবে। আমার ভিডিও অনেকক্ষণ ধরে অন আছে। কি মিষ্টি ওয়েদার, ভালো লাগছে। দারুণ লাগছে। এই যে আমরা সটনেখালি এলাম, এই যে এন্ট্রি। সজনেখালিতে চলে এলাম। ফলস কচ্ছপ দিয়ে স্টার্ট হলো, এখনো কিছু দেখতে পাইনি। এবার দেখি কি কি দেখতে পাই। এই যে পেছনে বাদর কি খাওয়া দাওয়া করছে, এই যে কি খাচ্ছিস? এখানে এটা কি প্রবেশদ্বার ধরতে পারি সুন্দরবনের, এখান থেকে সব কিছু শুরু হয়। তো এখানে যেটা দেখার আছে সেটা হচ্ছে খুব রেয়ার স্পেসিস কাটেরি বাটাগুর বাচ্চা। এটা একটা সময় হোল ওয়ার্ল্ডে 25 পিসে চলে এসেছিল। তো সেই 25 খানার মধ্যে আমাদের এখানে 12 খানা ছিল। সেটাকে প্রজনন ঘটিয়ে এই মুহূর্তে প্রায় 12-1400 মতো হয়ে গেছে। এদেরকে আবার তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি সুন্দরবনে কোনো অ্যানিমাল ধরে বেঁধে আটকে রাখা নেই দেখার জন্য। বিলুপ্তপ্রায় যে কিছু কিছু অ্যানিমাল যখন ধরা পড়ে সেগুলোকে প্রজনন ঘটিয়ে আরও সংখ্যায় বাড়ানোর জন্য চেষ্টা হয়, তারই একটা ফটো এটা। তারপর ওয়াচ টাওয়ারে যাবো, ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাবো, তারপর কুমিরের পুকুর দেখবো, দেখে আমরা বোটে চলে যাবো। বোটটা আধা ঘন্টা ভিতর দিয়ে চলতে চলতে আধা ঘন্টা পরে আমরা উইদাউট ফেন্সিং এরিয়ার মধ্যে ঢুকবো, যেখানে অরিজিনাল সুন্দরবন টাইগার রিজার্ভটা শুরু হচ্ছে। তো চলুন, আমাকে লক্ষ্য করে আসুন, এবং এখানে খুব বেশি দেরি করবেন, কারণ সকালবেলাতে জঙ্গলের ভিতরে ঢোকা সেটাই বেটার, ঠিক আছে? আর ডিটেলস আমি বোটে গিয়ে আলোচনা করবো। সুলতানা, আমি সুলতানার গাইড, ঠিক আছে? সুলতানার গাইড। আস্তে আস্তে দেখা করতে এসছে, দেখা করতে এসছে। আসো, দেখা করতে এসছে। ও, ওরা পরে পরে আসছে, ওরা পরে পরে আসছে। ও পরে পরে আসছে, খেতে চাইছে কিছু, খাওয়া চাইছে, বুঝলি? এই যে কচ্ছপ বেরিয়েছে, দেখি দেখি খাওয়া চাইছে রে, ওরে বাবা, ওরে বাবা, এই দেখো ঘুরে দেখা যাচ্ছে, দেখলেই হবে। সাইড দিয়ে চলে আসা যাচ্ছে। সামনে আমার একটা ওয়াচ টাওয়ার, কি গাছ ভিউ,
যারা টাওয়ারে উঠতে চান শুনতে না, হ্যাঁ হ্যাঁ টাওয়ারে উঠে জঙ্গলটা দেখে নেমে আসুন, আর যারা উঠতে পারবেন না সাইডে দাঁড়ান। বাবা কত বড় মৌচা। এটা মৌচাকটা। রাস্তার মধ্যে উঠে গেছে, শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে সৌন্দর্য। পেছনে শুধু জঙ্গল, এই সেই সব। দেখি আবার নিচে নামানো যাক। যে সবাই নিচে নামছে, আমাদের ওরম নিচে নামতে হবে, উঠে উঠছি ওরম করে। সুন্দরী গাছ, ভালো কাঠটা ভালো, প্লাস ন্যাচারাল জিনিসটা ফুল হলেই আসে, দেখতে ভালো লাগে। অনেকে মনে করেন সুন্দরবন নাম সম্প্রদায় সুন্দরী গাছ থেকে এসছে, অনেক কারণ আছে, তার মধ্যে ওঠা উন্নত। হ্যাঁ, ম্যাক্সিমাম 1000 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ। আমাদের দিকে রয়েছে 9600। কোথায় ছিল? বাংলাদেশ সহ সুন্দরবনের টোটাল আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া পাবে রয়েছে 9630 বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রথমত দুটো ভাগ হয়েছে। একটা হচ্ছে লোকাল এরিয়া সুন্দরবন, রিজার্ভ এরিয়া সুন্দরবন। আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, চানার তরকারি, লুচি আর হাত দিয়ে বেরোচ্ছে ডিম। কেমন হয়েছে? ভালো। এখন আজকে সকালের ব্রেকফাস্ট আমারটা এই যে এখানে রাখা আছে, সুন্দর। দেখো বোটটা, বোটটা দারুণ। খেয়ে নেওয়া যাক। দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে, মুখ ভর্তি মুড়ি। বাবার হাতে টাকা মুড়ি, মুড়িরও ব্যবস্থা আছে। জোর করে করে খাওয়াচ্ছে। আমি খুব খুশি হই। আমি ভাবতাম আমাকে এরকম আর কেউ করে না। খা মুড়ি খা, আহ না খাও না। নিজেও খাচ্ছ, আমাকেও খাওয়ালো। মা জলের গ্লাসে চা নিয়ে বসেছে, এখানে আমি বসেছি। চায়ে অতিরিক্ত মিষ্টি দেওয়া, কিন্তু টেস্ট ভালো আছে। মিষ্টিটা কেন এত তাই জানি না। ব্রেকফাস্টের পর চা দিল, চা দেওয়ার পর এবার নেক্সট স্টপেজে যাবো। 30 মিনিট মতন লাগবে, এখন 9:30 বাজে। কি রোদ, সুন্দর। নেক্সট স্টপেজে চলে এলাম, সুজন্য খালি। ওই ঘাট, কিন্তু ওই ঘাট তার কাটা। এখানে হচ্ছে বেশি ম্যানোগ্রোভ যে গাছগুলো আছে সেইগুলো আছে। এটা বনদেবী মন্দির। এখানে কৃপা, এই যে কৃপা ফল এখানে দেওয়া আছে, যেহেতু এখন গাছে ফল নেই। হ্যাঁ, মঠ গড়ান। এখানে নানা রকম গাছ দেখা যাচ্ছে, নামেও চিনি না, দেখে যতটা চেনা যাচ্ছে। লেখা আছে একটু একটু করে। ফল হয়েছে রে, হ্যাঁ, এই গাছটা এবার ফলও হয়েছে।
এই গাছের ফুল কি গাছ বললেন? কলসি। দেখুন অনেকে বলছে খলসি মধু গাছ। ওইখানে ঢুকেছি রে এটা সাদাটে টাইপের একটু এবং বাঘ পায়খানা করেছে চলুন চলুন। কোথায় গেল দেখা 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 এই যে এটা বাগের পায়খানা দাদা, এটা বাগের পায়খানা। ওর ল্যাবে পাঠাতে হবে। জিজ্ঞেস করছে তো সুরজিতা বলছে বাঘ কিরকম পটি করেছে আমি দেখা তোরা যত সবাই তোরা। পাগল হয়েছে যে বাঘ দেখবে বাঘের পায়খানা দেখেছিস বাঘ দেখবে করে পাগল করে দিয়েছে। বাঘের দেখাই নেই। বললাম না, ওর গায়ে যে আঠা আছে, ওই যে এটা কি গাছ বলছে এটা তোরা তোরা তোলা তোরা তোলা হচ্ছে। তোলা কলকাতা শুনে থেকে তোলা শুনে নিয়েছেন। হ্যাঁ দেখা যাচ্ছে এটা একটা ওয়াচ টাওয়ার। চলো নিচে যাওয়া যাক। কি ও ওখানে একটা পার্ট আছে। দারুণ দারুণ দারুণ। এই যে পেছনে ওয়াচ টাওয়ার, এখানে একটা সুন্দর গাছ, আর ওখানে একটা বাঘের একটা আছে, ওখানে বসে বসে সবাই ফটো তুলছে, ভিড় হয়ে আছে। প্লাস বাঘটার সামনে ফটো তোলা হলো, অনেক হলো। এবার বোটে যাব। এই যে বোটটা আসছে, এই যাচ্ছে সুলতানা। চলো এটা কি ভাই? চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া দিয়ে গেছে। খেয়ে বলো মজমজ করতে আগে। আরে ব্যালেন্স করে বসুন, ওইটা একটু ব্যালেন্স করে বসুন গেলে ওপারে मुझे लिखता है वो এসছি ডোবাকি ক্যাম্পে। কি জঙ্গল আছে, শুধু জঙ্গলই দেখো।
এখানে দেখে নাও, এখানে দেখে নাও। ও এখানে বলে তাই তো, খেয়ে দেখো কেমন, চলে যাবে। আলু ভাজা পড়লো এবার, আলু ভাজাগুলো বেশ ভালো ভালো। নিজস্ব কোনো টেস্ট নেই। ভেটকি ভেটকি মাছের ঝাল। টাকা দিতে পারতে এখানে, কাকুকে টাকা দিতে পারতে। গ্রেভি দিয়ে যাও না, একটু গ্রেভি দিয়ে যাও, একটু গ্রেভি দিয়ে যাও, একটু গ্রেভি দিয়ে যাও। এটা না না মা, আচ্ছা ভেটকি পাতুরি হয়নি, ঝাল হয়ে গেছে। আমাদের ভাগ্যে পাতুরি নিতে বলবো, পাতুরিটা নেই, কলা পাতা পাইনি বুঝলে। শুধু পাবদা মাছ কেন? চাটনি করেছে, এই যে পাপড়। কি রে, আরো একটা ক্যাম্পে চলে এসেছি। এখানে বাঘ রাখা আছে, ময়ূর, কুমির দেখি। এখানে আশা করি কিছু না কিছু দেখতে পাবো, এই আশায় যাচ্ছি। এই যে সুন্দর বীজ, বাদাম ভাজা হচ্ছে এখানে। ও চাঁদের বই, তেঁতুল বিক্রি হচ্ছে, তেঁতুল বিক্রি হচ্ছে, কদবেল তেঁতুল গাছ। এখানে মার্কেট প্লেস হয়ে গেছে ভালো। এই তো বাঘ, এই তো কি সুন্দর দুধ মিল্ক। রয়্যাল বেঙ্গল টাইগার। ময়ূর ধরা আছে বলে দেখা যাচ্ছে, বলো। এই যে ময়ূর, সেই যে বসে আছে উপরে। শুধু একটাই জিনিস ছাড়া আছে, বানর। সে একা একা আবার খেয়েও যাচ্ছে কি সব। এই যে বাঘটা শুয়ে আছে, এই যে ওখানে, এই যে শুয়ে আছে, একটু একটু দেখা যাচ্ছে, অনেকটা দূর আছে। এই একটা কুমির ভেঙে ফেলেছে, এখানে অনেক কাজ দিয়ে কুমির দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক বড়।
হয়নি। এই যে খাওয়া হচ্ছে চিকেন পকোড়া আর সস দিয়ে গেছে, কফি আসবে। কেমন গো? ভালো, দেখি, খুব ভালো। আরে বাবা, এতক্ষণ পর লঞ্চ থেকে এবার হোটেলে ফিরছি। এখানে হচ্ছে তখন গ্রাম থেকে যাচ্ছিলাম, এখন একটা বাজারের মধ্যে মানে মার্কেটের মধ্যে থেকে হেঁটে হেঁটে 10-15 মিনিট যেতে হবে। হচ্ছে সারাদিন লঞ্চে, কালকে বাড়ি ফেরা। তো হোটেলে পৌঁছে তারপরে আবার কি হয় দেখাচ্ছি। এই কত কিছু বিক্রি হচ্ছে, বাদাম গাছ। মাছের এখানে ফ্রাইও হচ্ছে, অনেক কিছু আছে। তো যাই হোটেলে, দেখা যাবে আবার কি হয়। বড় কি নাকি রে? ব্রয়লার? ছেড়ে দাও গো। আমাকে হাড় থেকে এক পিস দিতে পারে। গুড নাইট এভরি, ডিনার তো হলো, দেখালাম। তো আজকের মতন বক্তা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।